নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান। এই প্রভাতী অনুষ্ঠানে সকলের জন্য জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। গতকাল গেছে ফলহারিণী কালী পুজো। প্রচুর জায়গায় পুজো হয়েছে, আমার দশমা বিদ্যা মন্দিরেও পুজো হয়েছে। এখনও অনেক জায়গায় সাউন্ড বক্সে গান বাজছে, সবাই মাকে ডেকেছে, হোমযজ্ঞ হয়েছে, ভোর হচ্ছে, একটা আলাদা রমরমে পরিবেশ। এই পরিবেশ মায়ের আহ্বানের পরিবেশ। তাই সবাইকে জানাই আবারও প্রীতি ও শুভেচ্ছা ফলহারিণী কালী পুজো যা গতকাল হয়ে গেল। আবারও বলি আপনাদের অবগতির জন্য যে এই জ্যৈষ্ঠ মাসে দুবার অমাবস্যা পড়ায় এই মাসটা মল মাস ঘোষণা করা হয়েছে এবং এই মাসে কোনো শুভ কাজ হবে না। তাহলে অনেকেই প্রশ্ন রাখছেন যে জয়মঙ্গলবার বা জয়মঙ্গল চলবি। হ্যাঁ, জয়মঙ্গলবার হবে, এই জয়মঙ্গলবার হবে, কিন্তু খিলি গ্রহণ হবে না। খিলি অর্থাৎ যে কলার মধ্যে 17টা জব, 17টা আতপ চাল, 17টা ধান, 17টা তুলসী পাতা দিয়ে খিলি করা হয়, সেই খিলি গ্রহণ নিষিদ্ধ মল মাস বলে। কিন্তু মায়ের পুজোর কোনো বাধা নেই। এবারে আসি আজকের দিনের পরিচিতি নিয়ে। আজ 2রা জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 17ই মে 2026। আজ রবিবার, আবার একটা অলস দিন, আবার একটা আনন্দের দিন, আবার একটা নিজের ইচ্ছে খুশি মতো চলার দিন। আজকে প্রতিপদ তিথি চলছে এবং এই তিথি লেগেছে গতকাল রাত্রি 1:53 থেকে এবং আজকে রাত্রি 10:42 অবধি। যদিও বা এটা বিতর্কিত, তথাপি আমাদের হিসেবে 10:42 পর্যন্ত এই প্রতিপদ তিথি আছে। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে, আজ প্রতিপদ তিথি শেষ হবে যখন, তার আগেই আমরা এই ফলহারিণী কালিকা পূজার যে পর্যাপ্ত সেটা শেষ করব। তাই এখন শেষ করছি যে আমাদের অনুষ্ঠান পরিচিতি দিয়ে। আজকে গঙ্গায় জোয়ার এসছে সকাল 10:32, অর্থাৎ আসবে, ভুল করলাম, গঙ্গায় জোয়ার আসবে সকাল 10:32 এবং রাত্রি 10:37। আর ভাটা আসবে বেলা 1টা, মাফ করবেন, 3:20 এবং ভোর 3:25। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম। এবারে আসছি আমাদের দিনের স্মৃতিচারণে। আজ প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের তিরোভাব দিবস এবং আজকের দিনটা হচ্ছে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। আমাদের প্রত্যেকটা দিনই কেমন ঐতিহাসিক দিন, প্রত্যেকটা দিন কীরকম আনন্দের দিন। আজকে নাট্যকার দ্বিজেন্দ্র রায়ের তিরোভাব দিবস, তাই সবাইকে জানাই যে তার যে নাট্যের স্রষ্টা, তিনি যে স্বাধীনতার জন্য বিভিন্নভাবে লড়ে গেছেন এবং তিনি যে আমাদের হয়ে যেভাবে প্রতিবাদ করেছেন, তার একটা আলাদা দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। নাটকের মাধ্যমে কিভাবে প্রতিবাদ করা যায়, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে প্রতিবাদ তিনি করেছিলেন, তার জন্য তাকে সত্যি কুর্নিশ, তার চরণে প্রণাম। আবারও বলছি, আজকে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। এবারে শুরু করব 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতক যারা কর্মপ্রার্থী, আজকে কর্ম পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তার বিকাশ ঘটবে, আয় বৃদ্ধি পাবে। আর বৃষ রাশির জাতকদের বলবো যে আজকে অযথা কোনো কলহে জড়াবেন না, ফলে
মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মিথুন মিথুন রাশির জাতক জাতিকা আজকে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। নতুন ব্যবসা বা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক উদ্বেগ সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর কর্কট রাশির জাতকে বলবো, কোনো রকম কোনো তর্ক বিতর্কে নিজেকে অংশগ্রহণ করাবেন না, ফলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, মানসিক শান্তি নষ্ট হবে, শরীর স্বাস্থ্যে উদ্বেগ সৃষ্টি হবে, আয় হ্রাস পাবে। সিংহ রাশির জাতকদের বলবো, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের জন্য আজকে শুভ দিন। তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন, মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো, আজকে অসুস্থতা অনুভব করতে পারেন, শারীরিক অসুস্থতা এবং মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন, ফলে আয় বৃদ্ধির সম্ভাবনা কম। তুলা রাশির জাতকরা আজকে ধর্মের প্রতি আরেকটু বেশি আনুগত্য দেখাবেন এবং ধ্যান করে আনন্দ কাটাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে মানসিকভাবে আনন্দ এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধনু রাশি জাতকদের বলবো, আজকে আশা পূরণ হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। আর মকর রাশির জাতক বলবো যে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে, ফলে দাম্পত্য কলহ এবং দাম্পত্য সুখ হানি হতে পারে, দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মকর রাশির জাতকদের বলবো, আজকে তাদের যে এতদিনের উদ্দেশ্য তার সিদ্ধি হতে পারে, ফলে মানসিক শান্তি এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো যে অনেক দিনের মনোবাসনা আজ পূর্ণ হবে, কোনো কর্মপ্রাপ্তির কর্ম হওয়ার সম্ভাবনা আছে, কর্মপ্রার্থীর হওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো যে কোনো কারণে আজ প্রচণ্ডভাবে মানসিক বিপর্যস্ত হতে পারেন, শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না, আয় বৃদ্ধির সম্ভাবনা কম, কোনো দুর্জন লোকের পাল্লায় পড়তে পারেন। এই ব্যাপারে খুব সাবধান থাকা উচিত। তাই আবারও বলবো, মীন রাশি জাতকদের আজকে প্রচুর সাবধানতা অবলম্বন করা উচিত। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায়, শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, কাল সারা রাত জাগা গেছে তো, তাই আজকে শরীরটাও একটু ভাঙা মানসিকভাবে অনেকটাই, কেন কাল সারা রাত পুজো হয়েছে, তাই আজকে একটু আমাকে বিপর্যস্ত লাগছে। এর জন্যে আপনারা মাকে বলবেন যাতে আমাকে আবার ঠিক করে দেয়। তাই শেষ করার আগে আবারও বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।